একদিন এটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরের চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে, মহারাজ, আপনার হীরের টুকরোটি একটি ইঁদুরে খেয়ে ফেলেছে। মহারাজ সেনাপতিকে আদেশ দিল হীরে উদ্ধারের জন্য এবং হীরা উদ্ধারকারীকে পুরস্কৃত করা হবে। যেই কথা সেই কাজ। সেনাপতি রাজ্যময় পুরস্কার ঘোষণা করল। তারপর একজন শিকারী দরবারে হাজির। শিকারী বলল, মহারাজ, আমি সেই ইঁদুরকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব নিলাম। শিকারী অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ইঁদুরের আস্থানার সন্ধান পেল। এবার যখন ইঁদুর মারতে ইঁদুরদের আস্থানে পৌঁছয়, তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক উঁচু জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হীরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন, শত শত ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে? শিকারী জবাবে বলল, মহারাজ, এটা খুবই সহজ বিষয়। যখন কোনো মূর্খ হঠাৎ বিত্তবান ও সম্পদের মালিক হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে। নিজের জাতির সঙ্গে অথবা পূর্বে যাদের সাথে মেলামেশা করেছে সেই জাতিকে অবহেলা ও তাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় এবং তাদের উপর প্রভাব বিস্তার করতে চায়। মূর্খ ইঁদুরটাও ঠিক তাই করেছিল। হীরে চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয়। আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি আছেন যারা যে কোনো উপায়ে বড় বড় বিভিন্ন নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার পর তাদের আচার আচরণ অন্যরকম থাকে। আপনার কি মনে হয়, গল্পের সাথে বর্তমান সমাজের কতটুকু মিল পাওয়া যায়? গল্পটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন নতুন নতুন গল্প শুনতে আমাদের KH রফিকুল অফিসিয়াল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। ধন্যবাদ আপনাকে। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।